শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিও বা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল একদম নাস্তা রেডি হচ্ছে। অনেক অন্ধকার, বাইরে অনেক শীত পড়েছে, তাই মনে হচ্ছে সকাল এখনো হয়নি, যদিও প্রায় 10টার মতো বেজে গিয়েছে। এখন এখানে কমলার মা অনেকগুলা আটা কেড়ে নিচ্ছে। এগুলো রুটি বানানোর জন্য না, পরোটা বানানো হবে, তাই ভালোভাবে মথে নিচ্ছে বড় ট্রেতে রেখে। বেশি পরিমাণে বানানো হবে। আমি সবসময় এমন করি, একত্রে ধরেন 20-25টা পরোটা বানিয়ে রাখলে 4-5 দিন কি 6-7 দিন খাওয়া যায় আর কি, যেহেতু আমরা রাতের বেলাও খাই অনেক সময়। তো এখানে কমলার মা গোলাগুলাকে রেডি করে নিচ্ছে, গুনে নিবে কয়টা হয়েছে, আর গোলাগুলো আগে করে নিলে সবগুলো পরোটা সমান হয় আর কি। তা আমি শিখিয়ে দিয়েছি এভাবে করে বানাতে হয়। প্রথম প্রথম কমলার মা পারতো না, 1 দিন কি 2 দিন দেখানোর পরে এখন আমি ঠিক যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবেই বানাই। তো গোলাগুলো করে নিচ্ছে, তারপরে একে একে সবগুলো পরোটা বানিয়ে নেবে। যখন রুটি বানানো হয় তখনও সেম একইভাবে রুটিটা একত্রে অনেকগুলো বানিয়ে তারপর আমি ফ্রোজেন করে রাখি আর কি। তো যেহেতু আজকে পরোটা বানাবে, অনেক টাইম লেগে যাবে, তো আজকে আর পরোটাটা নাস্তা খাওয়া হবে না, নাস্তার জন্য অন্য ব্যবস্থা করা হবে। তো সেটা আমি করে ফেলেছি। তো এই ফাঁকে ভাবলাম যে একটু ফুটেজ নিয়ে রাখি আর কি, ভিডিও করে রাখি। আর কমলার মা সাইজটা কেমন নিচ্ছে সেটাও দেখে নিলাম মাম্মির কাছে দাঁড়িয়ে থেকে। তো প্রথমে যে রুটির মতো বানিয়ে নেয়, বানিয়ে তেল দিয়ে তারপরে উপর থেকে আবার আটা দিয়ে ভাঁজ দিয়ে তারপরে পরোটা বানায়। যেহেতু ফ্রোজেন করে রাখবো, তাই এই পরোটাগুলো বানানোর সময় গুঁড়ির পরিমাণ একটু বেশি দেয়, মানে আটার পরিমাণ একটু বেশি দেয়। গুঁড়ি বলতে আমরা চালের গুঁড়াকে বোঝাই, এগুলো হচ্ছে আটা দিয়ে বানানো হচ্ছে আর কি। তো আটাটা বেশি দিয়ে বানালে ভালো, পরে ভাজতে গেলে বেশি একটা সফট লাগে না। ফ্রোজেন পরোটা এখন সাথে সাথে ইনস্ট্যান্ট বানিয়ে খেলে যেমন, ফ্রোজেন পরোটা ভেজে নিলেও সেম, না বললে কেউ ধরতে পারবে না এরকম আর কি। তো পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, এখন আর আমার বলতে হয় না কমলার মাকে, বানাতে বানাতে আন্দাজ হয়ে গিয়েছে, নিজের আন্দাজে বানাতে পারে। প্রায় 5-6 বছর থেকে বানাচ্ছে। তো পরোটাগুলো বানানো হলে সাথে সাথেই আমি ট্রেতে করে ফ্রিজে রেখে দেবো, ছোটো একটা ট্রেতে করে। মাঝখানে প্লাস্টিক দিয়ে একটার উপর একটা এভাবে করে রেখে দিব। সাথে সাথে না রাখলে পরোটা একটার সাথে একটা কখনোই লেগে যায় না, ঘন্টার পর ঘন্টা থাকে, কিন্তু টানতে গেলে শেপ নষ্ট হয়ে যায়, তাই সাথে সাথেই রেখে দিতে হবে আর কি। কমলার মা পরোটা বানাতে থাকুক, এই ফাঁকে আমরা নাস্তার পর্বটা সেরে নিব। আজকে নাস্তার জন্য করেছি লেটকা খিচুড়ি, কালকের অনেকগুলা ভাত রয়ে গিয়েছে, সেগুলোর সাথে নানান রকম সবজি দিয়ে আমি আজকে লেটকা খিচুড়ি রান্না, বা পাতলা খিচুড়ি যেটা, সেটা রান্না করেছি। সাথে করেছি ডিম ভাজি, শিম ভর্তা, তো আর দিয়েছি আচার। ভর্তার আইটেম তেমন কিছু ছিল না, শর্টকাটে শিম ভর্তা করেছি। তো আসলে বাসায় সবাই সাপোর্ট না করলে ভিডিওটা ঠিকঠাকভাবে করাও হয় না। শিম ভর্তা আমি টেবিলে আনতে আনতে মানে রেডি করে করতে করতেই এখানে এসে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তাই আর ভিডিও করলাম না। আর সকালবেলাটা একটু তাড়াহুড়া থাকে, ঠিকভাবে ভিডিও করা যায় না। আর এখানে যে রান্নাবান্নার জন্য আয়োজন চলছে, রান্নাবান্নার জন্য এখানে আজকে বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, এগুলো একদিনের জন্য না। তো আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজি করব, ব্রোকলি রাখলে হলুদ হয়ে যাবে, ব্রোকলি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। সাথে নিয়েছি কাতল মাছ, কাতল মাছ দিয়ে ব্রোকলি খেলে ভালোই লাগে। এই শীতে আমি প্রথম খেলাম। আমরা সাধারণত ফুলকপি দিয়ে খেয়ে থাকি, কিন্তু ব্রোকলি আর ফুলকপির মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। তো এই যে মাছ ভিজিয়ে নিয়েছি, আর কমলার মা কুটা বাছা শুরু করে দিয়েছে, এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে। এই বছর নতুন পেঁয়াজ আসলো, এতদিন তো পুরনো পেঁয়াজ খেয়েছি, সব পেঁয়াজে কলি এসে গিয়েছিল। এই আজকে নতুন পেঁয়াজ আনা হয়েছে, পেঁয়াজের দামও অনেকটা কমেছে। তো আজকে কুটা বাছা বেশি বলতে এখানে আদা রসুনও ছিলে নেবে। এছাড়াও আরও এগুলার পরেও আরও একটা কাজ আছে, যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। তো আগে এই রান্নাবান্নার ঝামেলাটা শেষ করলে আমি ওই কাজটা ধরতে পারবো, যেহেতু রান্নাটা দিন ছোট, রান্নাটা আগে বসিয়ে দিতে হবে। রসুন ছিলে নিতে হবে, একদম রসুন বাটা নেই, তো রসুনগুলোও ছিলে নেবে, আদাও ছিলে নেবে। আর গত 2 দিন আগে একটা লাউ কেনা হয়েছিল, সেটাও কাটা হয়নি, অনেকটাও বাড়তি হয়ে গিয়েছে, লাউটাও কেটে ফেলবে। এর ফাঁকে আসছে আমার একটা পার্সেল। তো কমলার মতো কাটাকাটি করছে, আমি চলে আসলাম পার্সেল খুলতে। এটা আমার বহু আকাঙ্ক্ষিত
একটা পার্সেল, যদিও খুব সামান্য কিছু অর্ডার করেছি। যে পেজ থেকে অর্ডার করেছি তারা সাধারণত প্রি অর্ডার নিয়ে থাকে, কারণ এদের থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আসে, তো আগে থেকেই তারা অর্ডার নিয়ে রাখে, পরে দেয় 3 মাস 4 মাস পরে এরকম দেয়। যেহেতু প্রি অর্ডার মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করা হয়েছে, কোনো অ্যাডভান্স টাকা নেয় নাই, তাই তারা আবার নক করলো আমাকে। প্রায় 4 মাস হয়ে গেল, 4 মাস পর তাদের প্রোডাক্ট হাতে আসছে। এভাবেই তারা অর্ডার নিয়ে থাকে, ছোট ছোট কিউট কিউট জিনিস আনে। তো এগুলাই অনেক মূল্যবান আসলে। এগুলা ভালোটা কিনতে হলে, ভালো পেজ থেকে কিনতে হলে একটু অপেক্ষা করেই নিতে হয়। তো এই পেজটা খুব ভালো, এখানে থাইল্যান্ডের প্রোডাক্টগুলাই আসে। এগুলো আমি চাইলে অন্য পেজ থেকে নিতে পারতাম, কিন্তু এরকম ভালো পেতাম না। যেহেতু তারা টাকা নেয় না অগ্রিম, তাই আমাকে আবার মেসেঞ্জারে প্রোডাক্ট আসার পর নক দিল যে আপু আপনি কি প্রোডাক্টগুলো নেবেন কি না। তো আমি বললাম হ্যাঁ নেব, যেহেতু এই ওদের পেজ ছাড়া আসলে এই প্রোডাক্টগুলো অন্য কোথাও পাওয়া যাবে না। সামান্য প্রোডাক্ট হলেও শখের জিনিসের মূল্য কিন্তু অনেক বেশি। তো আমি 2টা প্রোডাক্ট অর্ডার করেছি। টিউলিপ ফুলের এই তোড়াটা অর্ডার করেছি। এগুলা আলাদা আলাদা অনেক পেজে কিনতে পাওয়া যায়, অনেক ধরনের কালার আছে, কিন্তু সেগুলা কাপড়ের, যেটা আমার আসলে পছন্দ হচ্ছিল না। তো এগুলা যেমন কলি আর ফ্লাওয়ার দুইভাবে আপনি করতে পারবেন, চাইলে কলি রাখতে পারবেন, আবার চাইলে এগুলাকে ফুলের মতো ফুটিয়েও দিতে পারবেন। আর এগুলার প্রত্যেকটা পাপড়িতে একটা ঘাট দেওয়া আছে, ঘাটগুলা চাইলে একটার সাথে একটা লাগিয়ে দিতে পারবেন, আবার খুলেও দিতে পারবেন। আর এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল হওয়াতে যে কোনোভাবে ধুয়ে ওয়াশ করা যাবে। আর আসলে প্লাস্টিক হলে কি ঝেড়ে ফেললেই ময়লা চলে যায়, টেকসই হবে জিনিসটা। ছোট্ট একটু জিনিস কিনবো একটু দাম দিয়ে, যেন টেকসই হয়, এরকম কিনতেই আমি বেশি পছন্দ করি। আর এইটাতে আছে একটা বক্স, তো খুলে দেখাচ্ছি। মেডিসিন রাখার জন্য আসলে আমি এই বক্সটা কিনেছি। তো আমি একটা কিউট দেখে এই বক্সটা নিয়েছি, কিন্তু বক্সটা আসলে সাইজে ছোট। যে বক্সটা আমার এত পছন্দ হয়েছে, ছোটবেলার একটা ডায়েরির কথা মনে পড়ে গেল। মানে আমার একটা ডায়েরি ছিল আর কি, এরকম। তো আজকে রান্নাবান্নার আসলে ভিডিও করা একদমই সুযোগ হয় নাই। এখানে বেগুন ভাজি করে নিচ্ছি, সবই তো রেডি ছিল, রান্না করতে আসলে বেশি সময়ও লাগে নাই, তারপরে একটু তাড়াহুড়া বেঁচে গিয়েছে। রান্নার আগে অন্যদিকে কোনোভাবেই সময় দেওয়া যায় না, যেহেতু টাইম ছোট, ফটাফট টাইম চলে যায়। এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি আর কাতল মাছ ভেজে নিয়েছি, যেগুলো আসলে ভিডিও করার মতো সময় হয় নাই। কাতল মাছ দিয়ে ব্রোকলি, আলু, টমেটো, সিম দিয়ে রান্না করছি। ব্রোকলি দিয়ে রান্নাটা আমি আসলে এই বছরই নতুন খাচ্ছি, সবসময় আমরা ফুলকপি দিয়ে থাকি। তো ব্রোকলি দেওয়াতে স্বাদের কোনো হেরফের হয় না আসলে। তো তুলে নেওয়ার আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউটাও রান্না করে নিচ্ছি, যেহেতু লাউটা 2-3 দিন আগে আনা হয়েছে, শক্ত হয়ে যাচ্ছিল, তাই লাউটাও রান্না করে নিলাম। আমি তো রান্না বান্না করছি, আর এখানে কমলার মা আরও কিছু কুটা বাছা করছে। আজকে কমলার মা আমাকে অনেক সময় দিয়েছে রান্না বান্নার জন্য। কুটা বাছা শেষ করে এইখানে আমার জন্য হলুদ কেটে নিচ্ছে। বিটরুটগুলো বাইর করো কমলার মা, ফাঁক দিয়ে একটু। এই যে এখানে আমলকি কাটা হয়েছে, আর আমলকিটাও দেখো কয় টুকরা করছো? 3 টুকরা করছো না? ভালো হয়েছে। 3 টুকরা 4 টুকরা যাই। 3 টুকরা মানে এরকম করলে ব্লেন্ড করা যাইব আর কি। আর কাঁচি হলুদগুলো ছোটো করে কাইটা নিতেছে। এইটুকুই ঠিক আছে, এরকম কাটে ঠিক আছে, তাহলে ব্লেন্ড করলে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। আমলকি, বিটরুট, আর এখানে আছে পুদিনা পাতা। পুদিনা পাতার পাতাগুলো বাইসা এই পানিতে নিও, আর ডাঁটগুলো রেখে দিও, ছাদে নিয়ে রেখে দিই মাটিতে। পুদিনা পাতা বেশি করে আনছি, এগুলো ধুয়ে ফ্রিজে রাখলে নষ্ট হইব না। প্রতিদিন প্রতিদিন আনানো একটা ঝামেলা। এখানে আছে 3 আইটেম, হলুদ, আমলকি, আর আছে বিটরুট, পুদিনা পাতা, আর আস্ত আদা কাটাই আছে। এর সাথে দিব অ্যালোভেরা। অ্যালোভেরা ছাদ থেকে এনে পরিষ্কার করে কেটে বক্স ভরে রেখে দিয়েছি, সেটা আসলে ভিডিও করা হয়নি। আর সিজনাল ফল থাকবে, যদি জলপাই সিজনে জলপাই, আর আমের সিজনে আম, যখন যেটা থাকে আর কি। আমি লেবু দিই না, লেবু দিলে আমার প্রচুর গ্যাস হয় এই জুসটার সাথে। আর আদা দিব, আস্ত আদা, আদাও কেটে বক্স ভরে রেখেছি। যেহেতু আমি লেবু শরবত খাই প্রতিদিন, তো এই জুসটাতে আর লেবু দেওয়া হয় না আর কি। আর যে যে উপকরণগুলো দেখলেন সব একত্রে করে বেশি করে কেটে রেখে দিয়েছি, কারণ প্রতিদিন কাটা ঝামেলা। বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব,
তারপরে 1 গ্লাস পরিমাণ যতটুকু লাগে প্রতিদিন ব্লেন্ড করে তারপর খাবো আর কি। তো এই জুসটা আসলে খুব উপকারী, পেট পরিষ্কার করে, এটা মাস্ট। আর এছাড়াও এর আরও অনেক উপকারিতা আছে, খেতে পারলে ভালো। তো আমি কথা বলছি, সাথে আমার পাখিরাও কথা বলছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিও বা ব্লগ নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ।